হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিকে বাংলা থেকে তোমাদের সিন্ধু তীর থেকে তোমাদের কিছু প্রশ্ন আসবে 3 নম্বরে। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন 2027 সালে মাধ্যমিকে আসবে। কেন আসবে? কারণ বিগত বছর এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি, তাই এবছরে 2027 সালে যারা মাধ্যমিক দেবে যে স্টুডেন্টরা, তারা এই সিন্ধু তীর থেকে 3 নম্বরের সাজেশন গুলো অবশ্যই দেখে রাখবে। আমি এই ভিডিওর মাধ্যমে 3 নম্বরে কিছু সাজেশন রেখেছি, মাত্র 7টি সাজেশন রেখেছি। এই 7টির ভিতরে তুমি একটি প্রশ্ন পেয়ে যাবে। কারণ তুমি এই কটা দেখবে এই কারণে, কারণ এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসছে এবং এখান থেকে তুমি 7টা দেখলে তুমি একটা প্রশ্ন পাচ্ছ। তুমি যদি মানে বই দেখে 30টা থেকে 40টা প্রশ্ন মুখস্থি করো বা সেখান থেকে মুখস্থি করে সেই প্রশ্নের অ্যান্সার করা অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তাই আমি এখানে তুমি ভাবার্থ বুঝে শুধু এই 7টা প্রশ্ন দেখলে তুমি এখান থেকে 3 নম্বর পেয়ে যাচ্ছ। বিগত বছরে না আসার কারণে এখান থেকে প্রশ্ন দেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। এখানে এই যে সেতু তীর থেকে যে মনোহর দেশ, সেই মনোহরের দেশের সৌন্দর্যের পরিচয় চেয়েছে। এই সেতু তীরের লেখক কে জানো? সৈয়দ আলা। সৈয়দ আলা হলো এখানকার লেখক এবং হচ্ছে এটা খুবই একটি ইন্টারেস্টিং একটি কাহিনী। দেখো 2 নম্বর, দেখো, যদি হইল সময় প্রতস্থকালে কি হয়েছিল। 3 নম্বর, দেখো, অনুমান করে নিশ্চিতে কার কি অনুমানের কথা বলা হয়েছে, কার কি অনুমানের কথা এখানে বলা হয়েছে। 4 নম্বর, দেখো, দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরী বলতে কোন পুরীকে বোঝানো হয়েছে তার বর্ণনা দাও। এবং 5 নম্বর, দেখো, বিধিময় না করো নৈরাশ, কার প্রার্থনা, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি। 6 নম্বর, দেখো, বিমিত হইল বালা, বালাকে তার বিমিত হওয়ার কারণ কি। এই যে প্রশ্ন কটা আমি দিচ্ছি, এই প্রশ্ন কটার বাইরে একটাও আসবে না। এবং তুমি যখন টেস্ট পেপার পাবে তখন দেখবে এই চ্যাপ্টার থেকে, সিন্ধু তীর থেকে এই কটা প্রশ্ন ঘুরে ঘুরে আসছে। আর প্রশ্ন সব সময় নমুনা প্রশ্ন বা বিগত বছরে আসে, কয়েক বছর আগে আসা এবং হচ্ছে বোর্ড যেটাকে নমুনা মানে সম্ভাব্য বলে, সেগুলো থেকে প্রশ্নগুলো বেশি আসে। 7 নম্বর, দেখো, অগ্নি জ্বালিয়া ছ্যাঁকে গাও, কেউ শিও কেহ গাও পাও, প্রসঙ্গ নির্দেশ করে উৎকর্ষটি তাৎপর্য বুঝিয়ে দাও। এখানে আগুন চালিয়ে যে কেউ গাছ শিখছে, কেউ কেউ শিরা, কেউ পা শিখছে। এখানে এই যে তারপরে পঞ্চকন্যা চেতন পাইলো, সেই কাহিনীটা এখানে কিভাবে চেতন পাইলো, সেই কাহিনীটা এখানে চেয়েছে। 3 নম্বরের প্রশ্ন সবসময় প্রশ্ন রিলেটেড কোশ্চেন থাকে, তাই অবশ্যই টেক্সট বুক পড়বে এবং টেক্সট বুকের প্রতিটা লাইন ধরে এখানে প্রশ্ন দেওয়া হয়। বিশেষ করে 3 নম্বর প্রশ্ন যেটা দেয়, সেই 3 নম্বর প্রশ্ন সবটাই লাইন ধরে তুলে দেয়। দেখো দেখো, হচ্ছে অতি মনোহর দেশ, এই কথাটা তুমি তো টেক্সট বুকের কোনো একটা লাইনে পেয়েছো, অতি মনোহর দেশ। এইটুকু কথাটা, এই যে প্রশ্ন, এইটুকু কথাটাই হচ্ছে মানে বই মানে টেক্সট বুক বই থেকে তুলে দিয়েছে। তারপরে কি প্রশ্ন করেছে, প্রশ্নটা দেখো, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। এখানে কোনো প্রশ্নের কোনোই নাই, শুধু মনোহর দেশ বলেছে, অতি মনোহর দেশ। তাহলে কেমন মনোহর দেশ, সেই তার সৌন্দর্যটাই পরিচয় দিতে বলেছে। ঠিক এইরকম রিলেটেড 3 নম্বরের প্রশ্ন থাকে। আর 3 নম্বর প্রশ্ন লিখলে 3ই পাওয়া যায়, এখান থেকে কোনো নাম্বার কাটে না। তাই হচ্ছে তুমি যদি ভালো করে লিখতে পারো এখানে যে প্রশ্ন যাবে সেই প্রশ্ন রিলেটেড উত্তরটা, তাহলে তুমি এখানে ফুল মার্কস পাবে। আমাদের প্রত্যেকটা অধ্যায়, কবিতা, নাটক, রচনা, কোনি ইত্যাদি বিষয় থেকে, গল্প, উম, সব বিষয় থেকে সাজেশন দেওয়া আছে সব রকম ভাবে। যেমন এমসিকিউ আকারে, এসিকিউ আকারে, 3 নম্বরে, 2 নম্বরে, 5 নম্বরে, রচনা ভিত্তিক প্রশ্ন, এরকম ভাবে সব সাজেশন দেওয়া আছে। এইগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাকে মাধ্যমিকে নিয়ে, বিশেষ করে বাংলার চ্যাপ্টার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। এখানে তুমি 100-এ 100 মার্কস পাবে। সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা আছে আমাদের সাজেশনের। তাই এই সাজেশন গুলো যদি দেখো, তাহলে আর কোনো আলাদা করে কোনো সাজেশন দেখার প্রয়োজন নেই, কারণ এর বাইরে থেকে কোনো প্রশ্ন দেবে না, এর ভিতরেই প্রশ্নগুলো থাকবে। গুটি কয়েক সাজেশন দেওয়া আছে, একটা চ্যাপ্টার থেকে 2 থেকে 4টে, এই 4টের ভেতরে একটা পেয়ে যাবে। তাই এই কটা সাজেশন দেখতে তোমার তেমন কোনো গায়ে বাঁধবে না। এবং হয়তো অন্য মানে বই হাজার হাজার প্রশ্ন দেখাচ্ছে, গিয়ে সাজেশনটা দেখালে তোমার কাছে বেটার হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো প্রশ্ন রিলেটেড কিছু যদি জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবে তুমি মাধ্যমিকে টপার হওয়ার জন্য। ধন্যবাদ।